আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, ঢাকার ব্যস্ততম জনজীবনে হলিডে অথবা ছুটির দিন পার করার জন্য চাই একটি মুক্ত পরিবেশ। হ্যাঁ, যেটি ঢাকাতে খুঁজে পাওয়াই একদম ভার। আমি আজকে এমন একটি জায়গার সন্ধান নিয়ে এসেছি, যেটি আমাদের জন্যে খুবই দরকারি মনে হতে পারে, যারা আমরা ঢাকায় বসবাস করি। ঢাকার অদূরে কেরানীগঞ্জ নিশ্চয়ই আপনাদের সবার পরিচিত। আমাদের বুড়িগঙ্গা নদীর ঠিক অপোজিট পাশে। তবে এখানে যাওয়ার অনেকগুলো পথ আছে, অনেকগুলো সোর্স আছে। আমি নিয়ে এসেছি আপনারা যারা এই পথ বা এই ওয়েতে যেতে চান, তাদের জন্য বলছি। মোহাম্মদপুর বছিলা ব্রিজ পার হয়ে মধু সিটি নামক একটা স্পট আছে। সেখানে গেলে রাস্তার ২ ধারে এরকম অনেক রেস্টুরেন্ট দেখতে পাবেন। তবে হ্যাঁ, আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে গ্রিন ভ্যালি ক্যাফে। হ্যাঁ, আমার এটা খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, গ্রিন ভ্যালির অপোজিটে যে রেস্টুরেন্টটা এখন দেখতে পাচ্ছেন, এটাও খুবই চমৎকার। কিন্তু আমার কাছে তুলনামূলক গ্রিন ভ্যালিটা খুবই গুছানো মনে হয়েছে, খুবই ডেকোরেটেড মনে হয়েছে। এটা হচ্ছে প্রবেশদ্বার। ১ম এ প্রবেশ করলে খুবই সাজানো গোছানো আপনারা একটা গেট পাবেন, যেখানে ২ ধারে ঝাউ গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ, আম গাছ দেখতে পাবেন। আসলে ঢাকার অদূরে এমন একটি প্রাকৃতিক পরিবেশই খুব দরকার হয়ে পড়ে। হ্যাঁ, এবার আমরা প্রবেশ করি। দেখেন, প্রবেশ করলে ২ পাশে আপনি চোখ দিতে পারেন। চোখ দিয়ে দেখবেন কি অসাধারণ দৃষ্টি, কি অসাধারণ ভিউ। ১ম এই ২ পাশে আপনি যাওয়ার জন্যে ডানে বামে ২ দিকেই পথ আছে। তবে হ্যাঁ, আমি ডানেও যাইনি, বামেও যাইনি। সোজা গিয়েছি। তার আগে আমি চারিদিকে একটু চোখ বুলায়ে নিলাম। চোখ ভোলাতেই আমি খুবই অবাক হয়েছি। প্রত্যেকটা জায়গায় খুবই সাজানো এবং বসার জন্য, গল্প করার জন্যে, চাঁদ দেখার জন্যে খুবই চমৎকার একটা প্লেস। আমি ১ম এ প্রবেশ গেট দিয়ে ঢুকলাম। ঢুকেই একটা সাইনবোর্ড দেখতে পেলাম। এটা হচ্ছে বাম পাশে একটি সাইনবোর্ড দেখতে পাবেন, বার্গার প্লেস। ঠিক সোজা যদি আপনি ঢুকে যান, গ্রিন ভ্যালি নামে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এর ২ ধারে দেখবেন বসার জন্যে, গল্প করার জন্য, মুক্ত বাতাস খাওয়ার জন্য অনেক মানুষ বসে আছে। হ্যাঁ, যদি আপনার ভালো লাগে আপনি এখানেই বসতে পারেন। তবে হ্যাঁ, এটার আরও ভালো প্লেস সামনের দিকে আছে, যেই জায়গাটিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, এবারে সোজা ডানে টার্ন নিন। টার্ন নিয়ে একটু সমতল থেকে উঁচুতে উঠলে একটা সিঁড়ি দেখতে পাবেন। সিঁড়িটাতে উঠে আমি চারিদিকে একটু উপর থেকে চোখ বুলালাম। আপনি খুবই অবাক হবেন। চারিদিকেই আপনি দেখতে পাবেন কোথাও ফিশ ফ্রাই হচ্ছে, কোথাও চিকেন ফ্রাই হচ্ছে, কোথাও বিফ রান্না হচ্ছে, কোথাও ফ্রাইড রাইস রান্না হচ্ছে। বলতে গেলে আপনি অলমোস্ট আপনার ফেভারিট খাবারই আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, একটু তাকিয়ে দেখেন তো, কি চমৎকার! এই যে এখন যে দেখতে পাচ্ছেন, এটা ঠিক সিঁড়ি থেকে একটু উপরে উঠে উপরের ভিউ। দেখেন কতই চমৎকার! প্রত্যেকটা ছাউনির ভেতরে, প্রত্যেকটা বসার জায়গাতে কিছু না কিছু লোক বসে তাদের মনের আনন্দে, তাদের উইকেন্ড হলিডে অ্যা পার করছে। এবারে আমরা যাচ্ছি দোতলায়। দেখেন দোতলায় যাওয়ার যে সরু পথ আছে, পথ দিয়ে গিয়েই আপনি ঠিক দেখতে পাবেন ওদের একটা বারান্দা করেছে ওরা। খুবই চমৎকার একটি বারান্দা, দৃষ্টিনন্দন বারান্দা। আমি বারান্দা পার হয়ে উপরে চলে গেলাম। বিশাল হলরুম আছে, যেখানে আপনি ২ ধরনের বসার জায়গা পাবেন। উপরে চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন এবং ঠিক এর ডান পাশে আমি এখনই দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এখানে আপনার সেবা করার জন্যে ওদের বিভিন্ন ধরনের লোক এখানে আপনার জন্য ওয়েট করছে। ঠিক এবার যদি আপনি একটু ডান দিকে ঘুরে যান, ডান দিকে ঘুরলে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কি চমৎকার! জায়গায়, জায়গায় বসার জায়গা আছে। আপনি চাইলে আপনারা হাসব্যান্ড ওয়াইফ বসতে পারবেন, বেবি নিয়ে বসতে পারবেন। ব্যালকনি শেষ হলো। এবার আমরা দোতলার যে হলরুম, হলরুমে যাচ্ছি। টেবিল চেয়ার দেখতে পাচ্ছেন। ঠিক তার ডান দিকে ঘুরলেই আপনি দেখতে পাবেন ছোট, ছোট পরিবারের জন্যে ৪ সদস্য বিশিষ্ট বসার জন্যে খুবই চমৎকার কিছু জায়গা দেয়া আছে। দেখেন তো? একদম ঘরোয়া পরিবেশে আপনি আপনার মতো করে খেয়ে-দেয়ে বিশ্রাম নিয়ে আপনি একটা প্রাকৃতিক পরিবেশে আপনাকে অবজার্ভ করে সময় কাটানোর বেস্ট একটি প্লেস। এবার যাচ্ছি আরেকটু উপরে, মানে
২.৫ তলা মানে দোতলা থেকে আরেকটু উপরে ওরা ডিজাইন করেই এটা করেছে। এখানে বিশাল হলরুমে আপনার সোফা সেট দেয়া আছে, টেবল চেয়ার দেয়া আছে। ঠিক আবার ব্যালকনিতে বসে আপনি সরাসরি চাঁদ দেখার জন্যে আলাদা ব্যবস্থা আছে। এই যে দেখেন আমরা এখন একটু ব্যালকনিটা দেখাচ্ছি। না এটা কিন্তু ব্যালকনি না, ব্যালকনি ভেবে ভুল করবেন না। এটা হচ্ছে হলরুম, দোতলার উপরের যে হলরুম। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন ঠিক দোতলা থেকে এইটা হচ্ছে ব্যালকনি।